হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে একদম সেদ্ধতে চলে এসেছি। ফ্রিজে যা যা সবজি ছিল সব কেটে কুটে একদম ভাতে দিয়ে দিয়েছি। আজকে করছি সেদ্ধ ভাত। তো এটা আমার খুবই পছন্দ। আর সবজির মধ্যে আছে দেখো টমেটো, শিম, কুমড়ো, লাউ, পেঁপে, আলু সেদ্ধ দিয়েছি আলাদা করে। তো সবই সেদ্ধ, আর ডিম সেদ্ধটাও আলাদা করে করে নেবো। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের। তো দেখো ভাতটা ফুটতে ফুটতে প্রায় হয়ে গেছে, আর চালটা ছিল খাসা। তো এটার সাথে ঘি নিয়ে নেবো, তো দারুণ লাগবে খেতে। তোমরা অনেকেই পছন্দ করো, তাই না বলো? এই দেখো আমি কুমড়োটাও মেখে নিয়েছি, আলুও মেখে নিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধ রেডি করে নিয়েছি। ডিমটা আর মাখিনি। তো চলো খাবারগুলো বেড়ে দিই। এই যে কর্তামশাইকে বেড়ে দিয়েছি, এবার আমার খাওয়ার পালা। আগে কর্তামশাইকে সাজিয়ে টাজিয়ে দিই, তারপরে আমি ভাত বাড়বো। তো চলো, গরম গরম এটা আবার না খেলে কিন্তু ভালো লাগবে না। তাই কর্তামশাইকে দিয়ে দিলাম একদম রেডি সেডি করে, এরপরে খাবো আমি। তো দেখো ভাতটা এতটাই বেড়েছে, তো দুপুরে খাবার পরও মনে হচ্ছে রাতে খেতে হবে। ও আর একটা হচ্ছে শাক করেছিলাম, আর তার সাথে এই সেদ্ধর সাথে আছে একদম টাটকা টাটকা গাছের কাঁচা লঙ্কা। গাছে আমার অনেক কাঁচা লঙ্কা হয়েছে, তো 4-5টা তুলে নিয়েছি। গাছ থেকে তুলতে খুব কষ্ট হয় যে কোনো জিনিস। তো যাই হোক, লঙ্কাগুলো তো আছে। আর এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে সব দিয়ে দিয়েছি। আর এদিকে করেছি একটু বেতো শাক, অনেকে বেতুয়া শাকও বলে। তো আমি জানি আমার বর খাবে না, কিন্তু শাকটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো। আমি ভাবলাম চলো আজকে শাকটা করে নিই ভেনা ভাতের সাথে। আর এদিকে আছে একদম বাড়ির বানানো ঘি। তো ঘিটা ওকে দিয়ে দিলাম। তবে আমি যখন নেব এবার ঘিটা, আমাকে কিন্তু হাত ধুয়েই নিতে হবে, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমি ভিডিও বানাচ্ছি। তো বরকে সাধলাম, ও শাক নেবে না, বললো ফেনা ভাতের সাথে আমি শাক খাবো না। কিন্তু অগত্যা আমাকে তো খেতেই হবে, আমি করেছি, আমি নষ্ট করব কি করে? তাই না বলো? রান্না করতে কতটা আনন্দও হয় আর কতটা কী হয় তোমরা সবাই জানো। তো কেমন লাগলো?